মুয়াজ্জিন নাই। আপনি আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কোয়া তার ইমাম একজন, খতিব একজন, মুয়াজ্জিন একজন, মসজিদ সাফাই করনেওয়ালা আরেকজন। আমার এই বরাকবলিত ইমাম আর মুয়াজ্জিন তো তুকাই আমার মনে হয় না নাই। টাউন বন্দর বাই চান্স মনে হয় একজন মুয়াজ্জিন লোকে হইতে পারবে, নতুবা সারা মেসা বটাই লেফটিনোর ট্যাঙ্কিটা কি লইয়া সব সভা করতো এই মসজিদের 1.5 টাকার মূল্যায়। আর এই 1.5 টাকার মূল্যার সেক্রেটারি প্রেসিডেন্ট হইলা সুৎকুর মতকুর দিনাকুর মাননীয় খান একমত নি। আমি তার ইমামতি হরিয়া গেছি গতিকে হইয়ার এই 1.5 টাকার ইমামর সেক্রেটারি প্রেসিডেন্ট কেডা? দুনিয়ার সুৎকুর মতকুর দিনাকুর যেটা নারী জাতির লোকে খরে ফনগর বউ তুইয়া 14 লোকে ফন মাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হইয়া বউও ভাই হালিও ভাই। ও হে হইল মসজিদের সেক্রেটারি। আর তার বিরুদ্ধে যদি আপনি ওয়াজ করেন মাতিলাইতে আপনার ইমামতি গুলো করা লাগে। আমি যাবিরু চাই দেখো না তার এখন মাতিতে মুখে লাগাম আমার নাই, আমার তো চাকরি খেয়ে উঠতে পারতে ভাই। হয়তো বেশ ওখান করে আগামী বছর আইনি দাওয়াত দিখায় নাই। আলহামদুলিল্লাহ দাওয়াতর লাগে আমি ওদিকাই না, আমার লোকে বহুত বেঠাই দেখো। বাংলাদেশ আজকে যে প্রোগ্রাম আমি ক্যান্সেল করছি কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে বাংলাদেশ আমি গেছি না, অথবা আজকে আমার বহুত বড় এক প্রোগ্রাম সারিস। ভারত বাংলা প্রোগ্রাম জানেন না, কিন্তু প্রোগ্রামের বাইরে সেইয়া হকমাত বাদ দিলে আমি তা সম্ভব না। এর লাগে আমার লাইফে ইমামতি 6 মাসের বেশ টিকিছে না, 6 মাস এর বেশ আমার ইমামতি ঠিকানি মুশকিল হয়ে গেছে। এর লাগে এই জমানাত আপনি দিনদারি পরহেজগারি ইমানদারি যদি কায়েম করতে হয় তো পয়লা আমরা আমল করা দরকার। মাঠ বুঝা জানি ভাই ও মাদুর ফাঁক ওখান মারক না বুঝা জানিল মনে হয় ডাক করিয়া এ জায়গায় কেন জ্বালাইলিস। এর লাগিয়া এই সমাজের মানুষের দায়িত্ব আমল করা, এই সমাজের মানুষের দায়িত্ব হকর হয়ে থাকা। এই জমানাত বর্তমান জেনারেশন যে দিনদারি দিতে হইলে আর ভবিষ্যৎ প্রজন্ম যেগুলো ফ্যাক্টরির থাকি আমদানি হইবা, ফ্যাক্টরির থাকি যেগুলো প্রোডাকশন হইবা, ইতারে দিনদারি সমঝাইয়া দিয়া যাইতে হইলে এই জমানার যুব সমাজের দায়িত্ব তারারে দিন বুঝাইয়া যাওয়া। কিন্তু এখন যুব সমাজে তো দিন বুঝে না, লোকে যেগুলো ফ্যাক্টরির থাকি আমদানি হইতে এটা বুঝে না। এটা একমাত্র বুঝুন ফ্রি ফায়ার, 2 নম্বর পাবজি গেম, 3 নম্বর লুডো খেলা, 4 নম্বর আপনার ক্যারেম বোর্ড খেলা, আর 5 নম্বর ভাইবা গিয়া রাইট বেহায় আল্লাহ খান হাফ প্যান্ট লাগাইয়া, হনো হয়ে যে জালে খান টাঙ্গাইয়া, হনো হয়ে যে মুক্তায়া কতটা খাড়া করিয়া, হনো বাম্বু হয়টা খাড়া করিয়া, ও বেহায় আল্লাহ খান হাফ প্যান্ট লাগাইয়া বন্ডামি খতরা মানে ফুটবল খেলাইতরা, আর না টুর্নামেন্ট খেলাইতরা, আর না ওগুলো হকি খেলি না কিতা হইতরাও জানোই ওগুলো খেলাইতরা। তো যে যুব সমাজে এসার আজান সিয়া ফেরিত গেল, এই যুব সমাজের উপরে এসার নামাজ ফরজ হইছে না বাতুল না খান ফরজ হইছে। তার মানে হে দিল খেলার এর মতলব খান বুঝার যে আমার নামাজ এখনো ফরজ হয় নাই, ফরজ হইতে হইলে আরো 10 বছর লাগবে। এর লাগে এই যুব সমাজের দিনদার আর মুত্তাকি বানানো আমাদের ফরজে আয়। আমার ভাইয়েরা আমি গাঠু ধরম এই বছর লাগাইয়া 3 বার আজাস, আর এটা সারা আমার পরিচিত জায়গা বাবুদি ফিসে দি ভালাই এংলা বাজার হরিণাদিক বাজারঘাট কিতা কিতিতে সারা আমার পরিচিত। ও ভিতরে যেটা আছে ইটাও সারা সিনিয়ার, এলাকি মারতে খাতির করিয়া মারতাম নাই। এলাকি প্রত্যেকজন মানুষের দায়িত্ব আমল করে। ওয়াজ ফ্যাশন না, ওয়াজ হইতো উম্মতর হেদায়তর লাগিয়া। ওয়াজ কিতা হইতো ভাই? উম্মতর। আজ এই জমিন মানুষ নাই, মানুষ সব বাজারও হো হলো মুক্তাউনির তোলে হয়তো আর আরো কয়েক আজকে যতটুকু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডালা আছে ই কিন্তু তো আরেক দিন দিলাইছে। মানে বাপ সকল ওয়াজ ও হেতি বুয়াত আছে মুক্তাউনির তোলে 12 মজার মশা খাইতো হরিয়া, আর হেতে বাজারে গেছে 12 মজার মশা আর মিষ্টি ফান লইয়া রেডি। ই বাজার আজ করো এলাকি এই সমাজে নোংরামিতা কি বাসাইতো এই সমাজের সামনে উপস্থাপন করা উপযুক্ত দিন। এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে জমানার মধ্যে আগমন ঘটাইলা, যে জমানার মধ্যে বিশ্ব নবী আগমন ঘটেন, যে জমানার মধ্যে বিশ্ব নবী তশরিফ আনেন রে ভাই,
ই জমানার মানুষে প্রকাশ্যে দিনাবে বিচার জমিন করত, প্রকাশ্যে সুদ খাইতো, প্রকাশ্যে বাজারও গিয়া মানুষে মদ খাইতো, লুচ্চা মিয়ার বদমাশি জমিন করত। ও জমানার মধ্যে হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর 570 বছর পরে আল্লাহ আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ আগমন ঘটাইয়া 1040 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার অশিক্ষিত সমাজের লগে, আনপড় সমাজের লগে, দুনিয়ার সবচাইতে খতরনাক সমাজের লগে চলাফেরা করাইয়া আমার নবীর আল্লাহ যে সর্বকান্তা দুনিয়ার সর্বপ্রথম দিলা রে ভাই, দুনিয়ার সর্বপ্রথম যে মেসেজটা আল্লাহ নবীজির কাছে পৌঁছাইয়া দেন, ও মেসেজের নাম আসলে নবী আপনি পড়েন ইকরা, ও নবী আপনি ফরুকুয়া। এর কারণে আপনি জমিনে পড়ুন, এই জন্য আপনি জমিনের মধ্যে পড়া শুরু করুকুয়া, কারণ যে সমাজের মধ্যে আপনি বসবাস কতরা, যে সমাজের মধ্যে চলাফেরা কতরা, যে সমাজের লগে আপনি হাঁটা হাঁটি আর উঠা বসা জমিন কতরা, এই সমাজের মানুষটা ভদ্রতা নাই, সভ্যতা নাই, এই সমাজের মধ্যে শিক্ষা নামে কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। এই সমাজের ভদ্র বানাইতে হইলে, এই সমাজের নোংরামিত্তা কি বাঁচাইতে হইলে, এই সমাজের খবিসিত্তা কি বাঁচাইতে হইলে, এই সমাজের দিনদার মুত্তাকি বানাইতে হইলে নবী আপনারে আমি কইয়া দিয়ার আপনি প্রথমে গোটা জাতির সামনে শিক্ষা ওখান প্রচলন করুকা, মানে দিনী শিক্ষা শিক্ষিত বানাই, কোরআনের শিক্ষা শিক্ষিত বানাই, তখন অটোমেটিক্যালি জাতির আমি আল্লাহ পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ। লাগি উম্মতর লাগি ফরজে আই দিনী শিক্ষা শিক্ষিত বানাই, উম্মতের উপরে ফরজ করিয়া তুইয়া গেছেন নবীজিয়ে যে প্রতিজন নরনারীর লাগি তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিজন উম্মত পুরুষ আর নারীর লাগিয়া ইলমে দিন শিক্ষা, কুরআনের শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। কিন্তু আমরা সবাই মুক্ত মেসাব কয়জন? 100 জন হরুত হইলে মোল্লা 2 জন, বলা নানি ভাই? ওইদিনকে হামসায়াত আমি গেলাম, টিকার করলাম হামসায়া কত বড় হইলে 110 পরিবার, ইমাম কয়জন হইলাম এখন হরুতা ঘুরে 150 জন হইলাম, তো বেশ হয়ে গেছে, মেসাব বেশ হয়ে গেছিল না, মেসাব অর্ধেক করা দরকার আসলে। 150 হরুতার যদি মেসাব এখন বেশ না কম ভাই, অত বর্তমান সরকারের রুলস হইল 30 জন স্টুডেন্ট 100 জন টিচার, আর আমরা সবাই মুক্ত এক মেসাব রে লম্বা মিটিঙ্গার খুঁড়া দিয়া বয়া থইলাম গরুর বেলাতে। এল্লা কি হরুতায় জনতার নমাজ জানে না, ই হরুতায় আপনি বাপ মরার বাদে দারো বইয়া তিলাওয়াত জানে না, ইফুরিয়া মা মরার বাদে গোসল দেওয়া জানে না, তিলাওয়াত জানে না। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন ফ্যামিলির তাকিয়া কোনো বেটা বেটি মারা গেলে দুনিয়ার মেসাব হলে দোয়া করে অতটুকু জন্নত দিতে পারত না, মেসাব হলোর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। অগর আপনার ছেলে আপনার মেয়ে যদি আপনার দারখানা বইয়া সুন্দর করে সহি শুদ্ধ করে সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা ইয়াসিন 1 বার পড়িয়া, যদি আপনি বাবার দ্বারো আপনি মার দ্বারো বইয়া তিলাওয়াত করিয়া যদি দোয়া করিলাই, আল্লাহ আওলাদর দোয়ারে 100% কবুল করিয়া এই মা বাবারে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। অতটুকু গ্যারান্টি আছে এক আওলাদর দোয়া, এই আওলাদর দোয়ায় মা বাবার জান্নাত দিতে পারবো। মেসাব হল 140 জন নিয়া হাবুই মুল্লাইন হাঞ্জর ধরে নিয়া বুয়াইয়া ফরাইয়া, এর বাদে কত মুল্লাইন তোর বেটো হারাম হারাইলাছে ঠিকই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইগান কয় বেজার হইবা না, মেসাব হলে বেজার হইবা না, কারণ মসজিদের মেসাবত টিফিন খালি বালা মানুষের ঘরে যায় না, কত সুৎকুরের ঘরে যায়, কত দিনাকুরের ঘরে যায়, কত মটকুরের ঘরে যায়। যে সুৎকুরের ঘর থেকে মসজিদের মেসাবত টিফিন আইলো, এই মেসাবর দোয়া কবুল হইতো কিলা? হ্যাঁ, যে মটকুরের ঘর থেকে মেসাবর টিফিন আইলো, মেসাবর দোয়া কবুল হইতো কিলা? এর লাগে আপনি টিফিনওয়ালা করে বোঝা কয়েতে ঠেলাওয়ালার গরো দেই, রিক্সাওয়ালার গরো দেই, দিন মজুরির গরো মানুষের টিফিন মেসাবর টিফিন দেখুয়া মহল্লায় ফায়দা হইব। আগে মানুষে খতমে ইউনুস একবার পড়াইতারে ভাই, মেসাব হলো গিয়া হলা বইতা খতমে ইউনুস পড়ার লগে লগে রুগী জমিন থেকে বিদায় নিত, তোমার হায়াত বাঁচিত। কিন্তু এখন কোন মেসাব হলে ফড়িতে ফড়িতে নাকে মুখে ফেনায়, মগর রুগী জেলা ডাক্তার আসলো ওলাও তাকে ঠিক কিনা? হ্যাঁ, 40 জন মেসাব হল বইলে একজন অলিতা হয়,
এই 40 জনের ভিতরে একজন মানুষের দোয়া যদি আল্লাহ কবুল করি নাই, লগে লগে আল্লাহ এই রোগীর হয় জমিন থেকে লইয়া যাইবা, অথবা সুস্থ করি আল্লাহ জমিনের মধ্যে উঠাইয়া বয়াইবা। কিন্তু এই 40 জন মেসা বললা যে কতজন মেসাবে সুৎখুরের ঘর টিফিন খাইতরা, কতজন মেসাবে মদখুরের ঘর টিফিন খাইতরা। ইটা টিফিন খাওয়ার লগে লগে মেসা বকলর পেট আল্লাহ বরবাদ করি লাইছে। কারণ দুনিয়ার বেঈমান অখলর, দুনিয়ার মুরতাদ অখলর চাল হইল ই জবানার মধ্যে মুসলমান জাতিরে যদি নির্যাতিত বানাও, মুসলমান জাতিরে যদি হত্যা করতে চাও, ধ্বংস করতে চাও, তাহলে এই জবানার মধ্যে প্রতিটা মুসলমানের পেটের মধ্যে হারাম ঢুকাও। কারণ বিশ্বনবী বলেন, এক লুকমা পরিমাণ কোন মুসলমানে যদি হারাম খাই নাই, 40 দিনের ভিতরে এই মুসলমানের কোন নেক দোয়া নেক ইবাদত আল্লাহ জীবনেও কোনোদিন কবুল করতো নাই। বিল্লাহ লাগি তারা প্রসেস হইয়া থাকলো। এই হোয়াইট হাউসে, আমেরিকার হোয়াইট হাউসে বইয়া পৃথিবীর বড় বড় ইসলাম বিদ্বেষী বেঈমান হলে ওখানে মিটিং করিয়া যে মুসলমানদের যদি ধ্বংস করতে চাও, মাসাজিদ মাদারিস যদি ধ্বংস করতে চাও, ইলমর মরকজ গুলারে যদি ধ্বংস করতে চাও, তো তারা প্রসেসিং করিলে মুসলমানের ফেটো হইলে হারাম ঢুকাও। ও আপনি মনে করেননি আমার ভাইয়াই যে আপনার মোবাইল অ্যাপ সিগুল দিছে আপনার টাইম পাসর লাগি না ভাই। এটা সারা বেঈমান হলে এখানে বইয়া হনো বইয়া আইডিয়া খালাইয়া যে মুসলমান যুবক হলে কিলা আড়ুয়া বানাইতাম, মুসলমান যুবক হলে কিলা পঙ্গু বানাইতাম, মুসলমান যুব সমাজের কিলা ইসলাম বিদ্বেষী বানাইতাম। ও তারা হলো বইয়া হোয়াইট হাউসে বইয়া মিটিং করিয়া ও আপনার মোবাইলও দিছে ইনস্টাগ্রাম আইডি একটা, আপনার মোবাইলও দিছে ফেসবুক আইডি একটা, আপনার মোবাইলও দিলাইছে হোয়াটসঅ্যাপ একটা, আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার, পাবজি গেম, লুডু খেলা, ক্যারাম বোর্ড খেলা। ও আপনি হুদাউদি কোরআনে করিম তিলাওয়াত করতা তো ইয়া ইবা মজা লাগতো না, লাগি যাব ফ্রি ফায়ারও ইবা মজা লাগতো না, জিকিরও মজা লাগতো না, লাগি যাব ক্যারাম বোর্ডও, জিকিরও কোরআন তিলাওয়াতও মজা লাগতো না, লাগি যাইব গিয়া পাবজি গেমও। এই সমস্ত অ্যাপসগুলা দিয়া মুসলমান জাতিরে পঙ্গু করার ষড়যন্ত্র এরা করে। এর লাগে আমরা সচেতন হওয়া দরকার। আমরা বুদ্ধিজীবী যারা, শিক্ষিত মহল যারা, সমুদ্র যারা, এরা সচেতন হওয়া দরকার, যাহাতে এই ইসরায়েল বা আমেরিকার চালো ফরিয়া আমার ফ্যামিলি বা আমার সমাজকে আমি ধ্বংস করতাম না। কিন্তু আজকে শেখ আর বুঝে আপনি জাবির হলো ফাটা গুলা দিছিল যারা ওয়াস্তা কি লামলা হকল আমল শেষ ওনো খালি খোল্লা যারা আর নাই। এলাকে এই সমস্ত জবাব মা বাপে একদিন কিয়ামতে দেওয়া লাগে। প্রত্যেকজন মা বাপে আল্লাহর আদালত হইতে হিলো ফিরা কি ইয়া গোট্টারু হাম হইতো না, ইয়া গোট্টারুর জবাব কিয়ামতের দিন দেওয়া লাগবে সারা। লাগে এখনো সময় আছে। এই জাতিরে আপনি শিক্ষিত বানাই, এই জাতিরে দিনদার বানাই, এই জাতিরে মুত্তাকি পরহেজগার বানাই। আপনার ঘর থেকে এই জাতর ক্যান্সার গুলারে আপনি ডেলিভারি দেন, ক্যান্সার গুলারে ঘর থেকে বার করেন, দেখবা সমাজে ইনশাআল্লাহ শান্তি হইব, এই সমাজে মুক্তি হইব, এই সমাজের গড়ে গড়ে কোরআনে করিম তিলাওয়াত আম। আজ কত গড়ে 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 প্রায় হাদিস সাহেব হল আসুন, কিন্তু এর বাদেও হয় করে তিলাওয়াত হয়, গড়ে গড়ে প্রায় আলিম হল আসুন, এরপরেও হয় করে তিলাওয়াত হয়ে যায়। মগর দেখবা ঘুম থেকে উঠিয়া যতক্ষণ পর্যন্ত হে ফজরের নামাজের আগে সব খুশালি খুশালি দেখাওন করছে না, কত সময় খোদার কসম বালিশ থেকে মাথা উঠাই বলি ভাই। এর লাগে সমাজে আপনি শিক্ষিত আর চিন্তার বানা খোয়া আমি কোনো বিষয় আনতে নাই। হ্যাঁ, এর লাগিয়া মাত বুঝা জাননি ভাই, আমার মাতে এখন মাইন খতরানি, আর মাইন করলে অসুবিধা কিতা ও তো এক ফত করবা আগামীতে রাওত দিখায় না। কিন্তু এই সমাজও আলিমখর অভাব নাই, যাই না আপনি এই সমাজও উলামা অখর হাফিজ অখর অভাব নাই, মগর তিলাওয়াত নাই। এলাকি আমরা অযথা সময় নষ্ট করি। আর এই প্রত্যেকটাও যে 2025 চলে গেছে, কত মুসলমানের ফেসবুক লিয়া গরম খালি হ্যাপি নিউ ইয়ার তোমার খোফা। আল্লাহ যদি জাতির সামনে হ্যাপি নিউ ইয়ার না বানাইয়া ব্যাড নিউ ইয়ার বানায়, পৃথিবীর কোন বেটার বাফর ক্ষমতা আছে হ্যাপি নিউ ইয়ার বানাইছে বলেন? 2020 ইংরেজি তো আল্লাহ করোনা দিল, কত বেটাইতে দেখলাম মেইন রোড বাইপাসও লেখিয়া তো খালি রং দিয়ে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। ওয়াল্লাহ আক্কাওয়ালা বাস দিয়া কইছে না এই বছর আর হ্যাপি নিউ ইয়ার নাই, এই বছর সারা জাতির লাগি ব্যাড নিউ ইয়ার লাগি সারারে বিনা ভাগায় গরপন করে দিয়েছে। 3 জনের বেশ মজুদও হারাইতে দিছে, 2 জন এখানে উবাইতে দিছে না, আর উবাইলো মুখো গরুল্লাহান উভা লাগাইছে। অর্থাৎ জাতি তোমরা বুঝিলাও, তোমরা থাকি তোমরা জীবনে কোনোদিন হ্যাপি হইতে পারতে না। আমি যদি আল্লাহ তোমাদেরকে হ্যাপি না বানাই,
তোমরা জিকির করিয়া তোমরা লেখিয়া জীবনে কোনো বছরটা হ্যাপি বানাইতে পারতে না যদি আমি আল্লাহ আমার তরফ থেকে বছরটা হ্যাপি না বানাই। এর লাগে এই জাতির সমাজের সুশিক্ষা শিক্ষিত বানা কোয়া। আমার এটাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবো, এই জাতির নবপ্রজন্ম যারা উঠিত এরা আপনারা দৃঢ় শিক্ষা শিক্ষিত বানাই। এতে মেসা বউ কার নাও, হাফিজে কোরআন ও কার নাও, মগর এই জাতিরে আপনি জমিন সুশিক্ষা শিক্ষিত বানা কোয়া। এপি মেম্বার আব্দুল্লাহ সাহেব 500 টাকা দিয়েছেন, কিন্তু দিতে বুঝে তার তো শরম করা দরকার আসলে। এপি মেম্বারে বুঝা জাননি ভাই, এলাকি নবপ্রজন্ম যেটা উঠিতাও যেটা ইটা আপনার আমার জনদা করিয়া কবর গাড়িটা আপনার আমার কবর দাঁড়িয়ে যাইতে সূরা ইখলাস পড়িয়া সদকা জারিয়া হিসাবে দোয়া করতে। কিন্তু তারা কি করবেন কে জানে। এখন কবরস্থানের ভিতরে মানুষের গরু দীর্ঘা দিলায়, কবরস্থানের দ্বারা মানুষের ডিজে গান বাজায়, কবরস্থানের দ্বারা মানুষে ফুটবল খেলায়, কবরস্থানের দ্বারা মুসলমানের হুয়াইতে টুর্নামেন্ট খেলায়, তার ভিতরে ডর নাই। এর লাগে এই জাতিরে আপনারা আল্লাহ হলা বানাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মুহাব্বতের মায়ার বান্দা হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহ তাআলার জমিন ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও, এমন ভাবে জমিন ডরাও, এমন লাইনে জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, যতটুকু তোমাদের ডরাইবার আমি আল্লাহর প্রতি হক আছে, অর্থাৎ অতটুকু জমিন ডরাও যে ডরানির লাগি জমিনের মধ্যে গুনাহ করা সম্ভব হইত না, যতটুকু ডরাইলে জমিন নাফরমানি করা সম্ভব হইত না, যতটুকু আমি আল্লাহরে, আমি আল্লাহর জাহান্নাম রে, আমি আল্লাহর কবর আযাবে ডরাইলে জমিন নাফরমানি করা সম্ভব হইত না, এই পরিমাণ জমিন তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও। কারণ এমন লাইনে জমিন ডরাইও, ডরানির লগে লগে যেহেতু দুনিয়ার কোন অপকর্ম আর গুনার কর্ম করার লগে লগে শরীরের লোম খাড়া হয়। কারণ একজন মানুষে যখন আমার আল্লাহরে ডরাইয়া ও জমিন নাফরমানি করা বাদ দিলায়, জমিন নিমক হারামি করা যখন বাদ দিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হলে আল্লাহরে ডরাইয়া কবর আযাবে ডরাইয়া জাহান্নামের দরপাকড়ে ডরাইয়া তখন গুনাহ থেকে তওবা করিলায়, আল্লাহ উম্মতর চকুর পানি চোখ থেকে জমিনের মধ্যে ভরতে দেরি হয়, মগর এই উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে নবী মুসা আলাইহিস সালাম, এত জলিলুল কদর একজন নবী আসলা যে নবী মুসা গরমের লগে লগে রে ভাই গোটা শরীরের চামড়ার রক্ত, শরীরের সমস্ত পশমগুলা জমিনের মধ্যে এমন লাইনে খাড়া হইতো, মাথার চুলগুলা জমিনের মধ্যে খাড়া হইতো রে ভাই, চুলগুলা খাড়া হওয়ার লগে লগে ফাবড়িয়ার তকি পর্যন্ত খুলিয়া যাইত। ও নবী মুসা আলাইহিস সালাম নিজের জমানার মধ্যে বিছানার মধ্যে বিশ্রাম খতরা, ও সময় আল্লাহ অর্ডার দিয়ে হলো, ও নবী মুসা আলাইহিস সালাম তুমি তো বিছানার মধ্যে আরামে ঘুমানায়, বড় শান্তিতে ঘুমারায়, অমুক মরুভূমির অঞ্চলের মধ্যে, অমুক মরুভূমির জায়গার মধ্যে একজন আমার আল্লাহর গুলাম মারা গেছে, আমি আল্লাহ তোমারে হইয়ার ও ব্যক্তির দ্বারা তুমি যাও গিয়া তারে আনো, সুন্দর করে গোসল দেওয়াইয়া, সুন্দর করে কাফন দিবেষ্টন করিয়া, আর ও এলাকার জমিন আনি তুমি জনতার ব্যবস্থা করিও, আর ঘোষণা করিয়া দিও এলাকার মানুষ, এই মানুষের জনতার নামাজ যত মানুষের জমিনের মধ্যে আদায় করবায়, আমি আল্লাহ হইয়া দিয়ার এই জীবনের সেরা গুনাহ আমি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পারখান মানুষের শুনাইও, ও এলাকার মানুষ, ও ব্যক্তির জনতার নামাজে যত মানুষ, যত পুরুষ সকল শরীক হইবায়, আমি নবী মুসা তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার আল্লাহ তোমাদের পিছনের সারা জীবনের গুনারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। ইলা অফার হওয়ার বাদে কেউ থাকে নেই, বইব নি কেউ। এখন যদি অনেক অফার দিলায়, এখন যদি কাপড় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কত বেটাইন দেখে উষ্টা খাইয়া গিয়া গুডলা কো হামাইন, হ্যাঁ 3 খানোর দাম এখানো দরিয়া বইয়া হয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, হয় না নি ভাই? যে গেঞ্জি 100 টাকা, ওগুলো মার্ক লেখিয়া দিব 250 টাকা, আর ওগুলো ফুটকি তার এগুলো খেয়ে দেয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে আইকেওয়ালা বাস দিতে ডবল দে। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও এলাকার মানুষ, আমি নবী মুসা তোমাদেরকে হইয়া দিয়ার যদি ও ব্যক্তির জনতার নামাজে যত পুরুষ সকলে শরীক হইবায়,
আমার আল্লাহ ঘোষণা করিয়া দিছেন যদি জনতার নামাজের মধ্যে শরীক হয়ে যাও আল্লাহ তোমাদের পিছনের সারা গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। সব মানুষ গোসল করিয়া সারা মানুষ রেডি হইয়া রে ভাই জনতার মাঠের মধ্যে উপস্থিত হইলা। নবী মূসা মরুভূমির অঞ্চলের মধ্যে চলে গেলেন, গিয়া লাশ অগ্নিদের খান্তর মধ্যে লইয়া ওখান থেকে তুলিয়া আনিও গ্রামের মধ্যে সুন্দর করে গোসল দেওয়াইয়া সাদা কাফন দিয়ে বেষ্টন করিয়া জনতার মাঠের মধ্যে যেই মাত্র উপস্থিত করলা রে ভাই ও সময় সারা মানুষে ফরমাইল নবী মূসা আলাইহিস সালাম যে মানুষের জনতার নামাজ পড়লে আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। যদিও মানুষের মুখ কান্তা একটাবার আমরা সামনে তুলিয়া ধরতায় আমরাও মানুষের মুখ যতক্ষণ পর্যন্ত জমিনে দেখছি না অতক্ষণ পর্যন্ত জনতার নামাজ আদায় করতাম না। সুবহানাল্লাহ। যেটা দেশা হইব হইব না ভাই। হ্যাঁ ও যদি ইমাম সাহেব কইন বলে আপনারা ও কাম খান করলে ফায়দাও খান ভাইবা মানুষ কইবেন আগে হোকান কিতা ফায়দা দেখিলাই তো সারা মানুষ ঐক্য হয়ে গেলা আমরা জনতা পড়তাম না মগর আমরা মানুষের মুখ আগে দেখাও ই জমিনে অত বড় আল্লাহর অলি খেয়ে আইলা যার জনতা পড়লে আল্লাহ পিছনের গুনাহ মাফ করিয়া সারা মানুষ জনতার মাঠের মধ্যে রাই নবী মূসা কাফনের কাপড় খান মুখ থাকি সরানির লগে লগে মানুষে দেখলা ই তো মানুষ ও মানুষ যার জনতা যে মানুষরে আমরা গাঁও থাকি জুতা ফেটা করিয়া জারু ফেটা করিয়া যে মানুষরে আমরা জমিন থাকি হরাইয়া দিলাম রে ভাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবী মূসার উম্মতে কাফনের কাপড় সরাইয়া যখন আল্লাহর বান্দার মুখ কান্তা জমির মধ্যে দেখলা রে ভাই সারা মানুষ টেঞ্জ হয়ে গেলা সারা মানুষ স্তম্ভিত হয়ে গেলা গিয়া ওইয়া কইলা রে বাবা নবী মূসা আলাইহিস সালাম যার নামাজ পড়লে আল্লাহ কইছেন পিছনের গুনাহ খামতা মাফ করিয়া দিবা এই ব্যক্তিরে কি আপনি চিনেন? সারা মানুষের লগে লগে নবী মূসা ফরমাইলেন আমি তো চিনার কথা নাই বলে ও মানুষ যারে আমরা গাঁত থাকি জারু ফেটা করিয়া জুতা ফেটা করিয়া ই মানুষরে আমরা গ্রাম ছাড়া করিয়া দিছি কারণ ইগে জমিন দিনা করতো ইগে জমিনে সুদ খাইতো ইগে জমিনের মধ্যে মধ্যে পান করতো আর নারী জাতি লইয়া উলঙ্গ অবস্থায় নাচানাচি করতো এর লাগি আমরা সমাজে জারু ফেটা করিয়া জুতা ফেটা করিয়া এই মানুষরে গ্রাম ছাড়া করিয়া দিছি। আলহামদুলিল্লাহ। নবী মূসা শরম পাইলেন আপনি কইলা আল্লাহ কইছেন এর জোরদার নামাজ পড়লে আল্লাহ আমরা গুনাহ মাফ করে দিবার ইগু তো হৌ মানুষ রেগে দিনা করতো চুরি করতো মদ খাইতো গাঞ্জা খাইতো ইগুরে আমরা গাঁত থাকি সারা গাঁর মানুষের দারু ফেটা করিয়া জুতা ফেটা করিয়া বার করিয়া দিলাম আর আপনি কই ইগুর পিছিয়ে নামাজ পড়লে আল্লাহ মাফ করিয়া দিব কিচ্ছু বুঝছি না আপনি আমরা বুঝাইয়া হোক না জনতা হইতো না। নবী মূসা কইলা আমি তো কিচ্ছু জানি না আল্লাহ আমার দেলা কইছেন আমিও লাভ সুবহানাল্লাহ কইতা না হ্যাঁ নবী মূসা ফরমাইন যে বাপ আল্লাহর গোলাম হল আমার উম্মত হল এই বিষয়ে আমার কোনো কিছু জানা নাই মগর আমি আল্লাহর কাছে কথা হইয়া দেখিলাই এর পিছনে কত লম্বা ঘটনা আর কোন কারণে আল্লাহ এত বড় একজন জাহিল দে এত বড় একজন গুনাহগার দে আল্লাহ জমিনের মধ্যে এত দামি বানাইলা আল্লাহ জমিনের মধ্যে এত সম্মানী বানাইলা এই গুনাহগার দে যতক্ষণ পর্যন্ত আমি দেখছি না এর বিষয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে আমি জানতে পারছি না অত সময় আমি নবী মূসা এর জনতা পড়াইতাম না। সুবহানাল্লাহ। ও নবী মূসা তো আল্লাহর লগে ডাইরেক্ট কথা হইতা নবী মূসা মাতুন না আল্লাহর লগে সরাসরি কথা হইতা সিদ্ধাত হলেও দৌড় দৌড়াইয়া মাত শুরু হয়ে দিত আল্লাহ। হ্যাঁ নবী মূসা ওলা করো হ্যাঁ একবার হযরতে মালাকুল মউত নবী মূসা আলাইহিস সালামের দাঁড়াইয়া কইলা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবা আপনি আমার ইবা কিথা না ইসলাম আপনার দান কবজ করাত আর নবী মূসা গরম না নিজে ধরিং থাপ্পড় মাসলা গাল বেরিয়া ডাইনোর চৌকা তো খুলিয়া লইয়া আইস নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছ থেকে গিয়া চৌক এগু খুলিয়া এগু লইয়া গিয়া যে সময় আরশে আদিমে দিয়ে উঠি আসমানে দিয়া আল্লাহ কইবা বাবা মালাকুল মউত তোমার হেডলাইট দুকু দিয়া দিলাম এখন এগু দেখি ফিউজার এগু হানো নবী হযরতে আদরাইল আলাইহিস সালাম আল্লাহ এমন এক রেখাত দিছলাই ই বেটারে কইবার আগে আমার হেডলাইট হই দিছে হ্যাঁ কইলা আমি কইলাম ওই জায়গা দাতা আতিয়ার দারোগার লয় কথা কথি না ইনো যাইতে হুসে যাইতা গেছলা কিলা বলে ওলা বলে তো সর খাইবা ওটা তো বালা সৌকারে গো খোয়াই আইছ ও আল্লাহ বালা করিয়া দিলা দিয়া কইলা নবী মূসা ও মালাকুল মউত আতরাইল আলাইহিস সালাম তোমারে কইয়া দিয়া
তুমি যাইতে সময় আর অন্য সিস্টেম অবলম্বন করিয়া মালাকুল মউত তুমি হযরতে নবী মূসার দান কবজ করিয়া হোক সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। নবী মূসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে সব খুলি আল্লাহর লগে কথাবার্তা হইলা হইলা আল্লাহ আপনি কইলা এই ব্যক্তির জনাজার নামাজ পড়লে আমরা পিছনের গুনাহ মাফ করিয়া দিবাই, আমার উম্মতের পিছনের গুনাহগুলো আপনি মাফ করিয়া দিবাই। একটা বার্তা পৌঁছাইন দেব আল্লাহ যে মানুষে গাঁত থাকি জুতা বেটা করিয়া ঝাড়ু বেটা করিয়া ই মানুষে গ্রাম ছাড়া করিয়া দিল, এই মানুষরে আল্লাহ আপনি অত মকবুল কিলা বানাইলাই। ও আল্লাহ লগে লগে ফরমাইন নবী মূসা আলাইহিস সালাম আমার গুলাম রে গোটা কাটু ধর্মর মানুষে ঝাড়ু ফেটা করিয়া জুতা ফেটা করিয়া আমার গুলাম রে মানুষে গ্রাম ছাড়া করিয়া দিলাইছে। মগর আমার গুলামে ও মরুভূমির অঞ্চল আয়া চতুর্দিকে তাকাইয়া যখন কোন পানির সন্ধান পাইছে না, খানির সন্ধান পায় নাই, ওই সময় আমার গুলামে আমার কাছে এমন লাইনে তওবা খান্তা করেছে, আমার সামনা খানা মাথা নত করিয়া কইছে আল্লাহ গোটা গ্রামের মানুষে আমার ঝাড়ু বেটা করিয়া গোটা গ্রামের মানুষে জুতা বেটা করিয়া মানুষে তার বাড়ির থাকি খাটাইয়া দেওয়ার কারণে আজকে আমি বড় অসহায় হইয়া আইলাম। এই এলাকার কোনো মানুষে আমার দ্বিতীয়বার কোনোদিন জায়গা দিত নাই। আল্লাহ তুমিও যদি তোমার দরবার থাকি আমারে ঘুরাইয়া দিলাও, আল্লাহ তুমিও যদি তোমার দরবার থাকি যদি আমি গুনাহগারকে ঘুরাইয়া দিলাও, এই নাফরমান অর্থ দ্বিতীয় কোনো জায়গা না যাইবার লাগিয়া আল্লাহ আমি গুনাহগারে গুনাহ করছি, আমি নাফরমানি করছি তোমার কাছে স্বীকার। এলাকার মানুষে আমার তাড়াইয়া দিলেও মগর আমার বিশ্বাস আছে, আমার তোমার প্রতি সম্পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে তুমি আল্লাহ তোমার গুলাম রে কোনোদিন হরাইয়া দিতায় নাই। এর লাগি তোমার কাছে আমি খুঁজিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও, আর জীবনে আমি এমন অপকর্ম করতাম নাই। সুবহানাল্লাহ। এমন লাইনে খান্দা শুরু করছে রে ভাই, আল্লাহর নাফরমানে খান্দিতে সমস্ত ভাও তাকি লইয়া নীরবত হইয়া যখন লাশ ও গলা পর্যন্ত শ্বাস আটকে গেছে, ও সময় এখানে গুলামে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের দিকে তাকায় কয় আল্লাহ জমিনে গুনাহ করার কারণে চতুর্দিকে তাকায় এক ফুটা পানির সন্ধান পাই নাই, এক ফুটা খানির সন্ধানও পাই নাই রে দয়াল। আমার গ্রামের মানুষে আমার খানদানের মানুষে আমার এলাকার মানুষে আমার এত লাঞ্ছিত বঞ্চিত করিয়া তাদের গাঁত থাকি বার করিয়া দিলাইছে, তুমি আল্লাহ যদি আমার বার করিয়া দিলাও তোমার গুলামার তো যাইবার কোনো জায়গা নাই। আল্লাহ আমি তোমার সামনা খানো মাথা নত করিয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও। আর দুই নম্বরে তোমার কাছে আরেকখান কথা কইয়ার আমারে আপনি বিনা জনজায় দাফন করাইও না, যে গাঁর মানুষে ঝাড়ু পেটা করিয়া যে গাঁর মানুষে জুতা পেটা করিয়া আমারে বার করিয়া দিসলারে দয়াল, ও গাঁর মানুষ তারা আমাদের জনতার নামাজ খান্তা পড়াইয়া ও আমার বাপ এরিয়ার আমার বাপ দাদার এলাকার মধ্যে জনতার নামাজ খান্তা আদায় করিয়া আপনি আমার ও জমিন দাফন করাইও। সুবহানাল্লাহ। ও নবী মূসা আলাইহিস সালাম আমার গোলামে যখন আমার জাহান্নামে ডরাইয়া মউতের আযাবে ডরাইয়া খবর আযাবে ডরাইয়া যখন আমার কাছে তওবা করি লাইছে, আমার সামনা খানো চকুর পানি ফেলাই দিছে, আমি আল্লাহ তার চকুর পানি দেখিয়া বরদাস্ত করতে পারি নাই। এর লাগি আমার গোলামের দোয়ারে আমি কবুল করলাম, আর আমার গোলামের জীবনের দোয়ার গুনারে আমি মাফ করিয়া দিলাম, আর আমার গোলামরে এমন লাইনে আমি কবুল করিয়া দিলাম যাহাতে এলাকার মানুষের জনতার নামাজ খান্তা করিয়া আমার গোলামে তার এলাকার মধ্যে মানুষে দাফন করই। এর লাগে আমি তার দোয়ারে কবুল করিয়া ও নবী মূসা ওই সময় যদি এই গোলামে গোটা দুনিয়ার মানুষের লাগি দোয়া করতো, আমি আল্লাহ কসম খাইয়া কইয়া নবী মূসা আলাইহিস সালাম তোমার উম্মতে যদি একটাবার আমার লাগি সারা দুনিয়ার মানুষের লাগি দোয়া করতো, আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিলাম। মনে সুবহানাল্লাহ। ও নবী মূসা আলাইহিস সালাম তোমার উম্মতের এই নাফরমানের দোয়া খান্তা আমি শুনিয়া আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, তাই তোমার উম্মতরে আমি মাফ করিয়া দিলাম, আর মাফ করিয়া দিয়া তার লাইনে জমিনে যে কবুল করলাম এলান করিয়া দিলাম। ও এলাকার মানুষ এই মানুষের জনতার নামাজ যত মানুষ আদায় করবায় আমি আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আইজ যদি গোটা গাটু ধর্মের মানুষ অথবা এত অঞ্চলের কোন গুণাগার মানুষে যদি গুনাহ করিয়া দেওয়ায়
আল্লাহর আদালতর সামনা খানো গিয়া যদি তওবা করিলায়, আল্লাহর আদালতর সামনা খানো গিয়া যদি চকুর পানি ফেলায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল চকুর পানির এত দাম, যদি কোনো মানুষ চকুর পানির দামর ব্যাপারে যদি জানতো রে ভাই, এই জাতীয় কোনদিন চকুর পানি ফেলাইয়া বালিশ ভিজাইল না হলে, এই জাতীয় চকুর পানি ফেলাইয়া কোনদিন বন্ধ রাইলা ভিজাইয়া, এই জাতীয় চকুর পানি ফেলাইয়া আল্লাহর মুসল্লা ভিজাইল হনে ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, আর যদি তওবার মতো তওবা করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সিজদা দিয়া যদি হয়, আল্লাহ জীবনে আমার মতো গুনাহকারী কেউ নাই, আমার মতো নাফরমানি জমিনের মধ্যে কেউ নাই, আল্লাহ আমি গুনাহগার গোলামে তোমার সামনে খানো স্বীকার করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের চকুর পানি চোখ থেকে জমিন করতে দেরি হয়ে পড়ে ভাই, মগর উম্মতরে মাফ করিয়া দিতে আল্লাহ দেরি করতো নাই। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আমার উম্মাহ আমার গোলাম হল, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার পুরুষ আর নারী হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করো, আমি আল্লাহর কাছে যত নাফরমানি করছো, যত নিমক হারামি করছো, ওগুলার উপরে অনুতপ্ত হইয়া যদি একটাবার ডরাইয়া তওবা করো, আমি আল্লাহ তোমরারে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছি না, অতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতর তাকিয়া জলসার মাঝখান তাকিয়া আমার মুসল্লা তাকি তোমরারে বিদায় দিতাম না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, কোন উম্মতে যদি কোরআনের মাহফিল বইয়া চকুর পানি ফেলায়, কোন উম্মতে কোরআনের মাহফিল বইয়া যদি চকুর পানি ফেলায়, কোন উম্মতে কোরআনের মাহফিল বইয়া যদি তওবা করিলায় রে ভাই, এই উম্মতরে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দিত নাই। আল্লাহর রহমতের বরিতে ফরমায়, আল্লাহ তোমার গোলাম হল কোরআনের মাহফিল গিয়ে এত খান্দন কোন কারণে খান্দে, আল্লাহ লগে লগে জবাব দিবা, আমার গোলামে বুঝতে পারছে ইটা গুনাহ লইয়া কোনোদিন জান্নাত যাইতে পারতো না, আমার আমার বান্দা হলে বুঝতে পারছো ইটা ইজাতর নাফরমানি লইয়া, আমার বান্দি হলে বুঝতে পারছো ইটা গুনাহ লইয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না। এর লাগি কোরআনের মাহফিলে বইয়া যখন তওবা করিলাইছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহরে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া, আপনার উম্মতরে আপনি কইয়া দেখুয়া, ওরা অত সময় পর্যন্ত মরতো না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইতো না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা হইয়ার তারা পরিপূর্ণ মুসলমান হইছেন না। সুবহানাল্লাহ। অত সময় পর্যন্ত মরিস না রে ভাই, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল মালাকুল মউতে কোন সময় তোমার আমার জমিনে দাফট মারবা, কোন সময় তোমার আমার মন তো মানুষের ক্যাপচার করবা, পৃথিবীর কোন মানুষ জানে না রে ভাই কার কোন হালত আল্লাহ মৃত্যু দিবা। কত মানুষ ঘর থাকি বারোয়ার বাজারও যায়, কত মানুষ ঘর থাকি বারোয়া বিদেশের জমিনও যায়, আইতে সময় আল্লাহ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ির মধ্যে ঘুরাইয়া দে, ঠিক কিনা? আরে যুবক ভাই, তুমি জমিন ফুটানি খড্ডায় নিমক কারামি খড্ডায় বুঝলাই না, তোমার কত যুবক বাইক লইয়া বাড়ির থেকে বার হইয়া যায়, বিকাল বেলা আমার মোবাইলে ফোন আয়, বাপর মোবাইলের মধ্যে টেলিফোন আয়, ও আল্লাহর বান্দা তোমার ফুয়া বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মৃত্যুবরণ জমিন করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হও নাই। সুবহানাল্লাহ। মালাকুল মউতে আমরারে কোন সময় দাফট মারবা জানা আছে নি ভাই? হ্যাঁ, এটা দুনিয়ার কোনো সম্পর্ক নেই।
বলে আমার বাইর লগে গুছা করিয়া যদি না মাতি আমার কোল দিয়া গুছা ভাঙ্গাইব, আমার বোনের লগে যদি না মাতি আমার বইনে গুছা ভাঙ্গাইব রে ভাই। মালাকুল মউত এমন এক ফেরেশতা রে ভাই, দুনিয়ার কোনো মানুষের ক্ষেত্রে সহায় হই না, মায়া করই না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে মালাকুল মউত রে আল্লাহ এমন লাইনে পাঠাইয়া দিব, আপনি যদি খাওয়ারটা হল খাওয়ার হালত জান কবজ করবা, আপনি টয়লেটও থাকলে টয়লেটের হালত জান কবজ করবা, ড্রাইভিংও থাকলে ড্রাইভিংয়ের হালত জান কবজ করবা। এর লাগি আল্লাহ বলেন মরবার আগে প্রতিজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হও, ইমানদার হও। কারণ যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, গোটা এংলা বাজার মেসা বকলে দোয়া করিয়া ঈমান চলে জন্য তো দিতে পারতা নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সরিষার দানা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, আল্লাহ তার কবরকে জাহান্নামের গাড়া বানাইবা। কবরের মধ্যে দাফন করার লগে লগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর যখন দাফন করা হবে, মানুষে আপনার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া যখন দাফন করিয়া আইবারে ভাই, মানুষ 40 কদম দেওয়ার লগে লগে দুইজন নাকির আর মুনকির আসবে, আসিয়া আপনারে জিন্দা করিয়া বসাইয়া সওয়াল করবা। এক নম্বরে কোয়েশ্চন হবে মার রব্বুকা, দুই নম্বরে সওয়াল হবে ওমা দীনুকা, তিন নম্বরে সওয়াল হবে ওমান নাবিয়্যুকা মান হাদার রাজুল। ও তিনটা সওয়ালের আনসার যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন, বিশ্ব নবী বলেন তোমার কবর দিয়ে আল্লাহ জাহান্নাম বানাইবো। আলহামদুলিল্লাহ শুধু জাহান্নাম না রে ভাই, আপনারা দাফন করার লগে লগে রহমতের ফরিস্তায় কবর ডডার দিয়া যাইবা। কবরের ডান আর বাম সাইডে এমন জুড়ে আপনার আমার চাপা মারবো রে ভাই, চাপা মারার লগে লগে বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া ডাইনে দি ঢুকবা, আর ডাইন সাইডের পাজরের হাড্ডিগুলা চুরমার হইয়া আপনার বাম সাইডে দি প্রবেশ করবা। মায়ের দুধ যত উঠা আপনি পান খসলায় সব তুতকুলারে আল্লাহ তাআলা মুখে দিয়া বার খরাইব। আলহামদুলিল্লাহ শুধু এখানে শেষ নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কবরে সিবা মারার লগে লগে রে ভাই, আপনার আমার কবরের মধ্যে 70টা কি 99টা সাপ হল প্রবেশ করিয়া দিবা। একটা সাপ মুখে দিয়ে হামাইয়া পায়খানার রাস্তা বাহির হইব রে ভাই, পায়খানার রাস্তা বাই হামাইয়া আবার খানে দিয়া বাহির হইব। চতুর্দিক তাকিয়া একটা 70 একটা সাপে যখন আপনার আমারে কামড় দিব, আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ এই গাঠু দরম জমিনও জিন্দেগি খাটাইলাম, এংলা বাজার জমিনও জিন্দেগি খাটাইলাম, মগর জীবনে আমার কোনো দুশ্মন আর শত্রু আসলা না, আজকে আমার কবরের মধ্যে এত শত্রুগুলো আপনি এখান থেকে দিয়া দিলায়। আল্লাহ লগে লগে কইবারে নাফরমান জমিনে আমার নিমক কারামি করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, কত নাফরমানি মিছা মাতিলে, আমি আল্লাহ নবীর মহব্বত আর ইজ্জতের খাতিরে দুনিয়ার তোরে ধরতে পারি নাই, মগর আজকে কবরের মধ্যে তোরে দাফন করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যে সাপ তোর কবর দেওয়া হয়েছে, ইটা কিয়ামত পর্যন্ত খামড়াইয়া যাইবা, একটা সেকেন্ডের জন্য নাজাত দিতা নাই। আলহামদুলিল্লাহ শুধু এখানে শেষ নাই, এক একটা সাপে আপনার সুবল মারার লগে লগে 70 গজ নিচে যাইবা, আর একবার সুবল দেওয়ার লগে লগে 70 গজ উপরে উঠি বাইরে ভাই। মানুষে আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ আর কবরের আযাবগুলা সহ্য করতে পারি আর না। ওই সময় আল্লাহ জাহান্নামের ফেরেশতারে কইবারে জাহান্নামের ফেরেশতা জাহান্নামটা গিয়া আংটার মতো লাল টকটকা লাল টুকরা পাথর আনিয়া ও নাফরমানের মুখ ওখান চাপা দিয়া রাখো। আলহামদুলিল্লাহ লাগি প্রতিটা মানুষ ইন্তেকাল করো পরিপূর্ণ মুসলমান। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যেন অত সময় মৃত্যুবরণ করিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই। আর পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি কোনো মানুষ কবর যায় রে ভাই, আমি জাবির হুসাইনে কসম খাইয়া কইয়া যাই আর গোটা এংলা বাজারের মেসা বখলা নিয়াও যদি দোয়া করাও, কোরআন খতম করিয়াও যদি দোয়া করাও, বালা করে মিলাদ ভরাইয়াও যদি দোয়া করাও, দুনিয়ার মেসা বকলোর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরকে জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ আর যদি কোনো মুসলমানে যারা পরিমাণ ইমান লইয়া কবরের মধ্যে চলে যায়,
বিশ্বনবী বলেন আল্লাহ দুনিয়া তাকে 7 গুণ বড় জান্নাত দান করব, যে জান্নাত না দুনিয়া মতর কোনো অভাবই তো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী বলেন যত মুসলমানে গুনাহ করবায়, নাফরমানি করবায়, খবিসি জমিনের মধ্যে করবায় রে ভাই, এই জমিন অহংকারী আর বড়াই যত মানুষে জমিন করবায়, আল্লাহ টেকা দেওয়ার কারণে, ক্ষমতা দেওয়ার কারণে যত মানুষে মিসকিনের হক জমিন মারিয়া খাইবায়, বাইয়ে বনির হক মারিয়া খাইবায়, বইনে বাইর হক মারিয়া খাইবায়, অসহায় দরিদ্র মানুষের হক মারিয়া যত মানুষ জমিন থেকে কবর যাইবা গিয়া রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মতের পাহাড় পরিমাণ সওয়াব থাকবো, পাহাড় পরিমাণ আমল ফল থাকবো, এরপরে আল্লাহ জান্নাত দিত না। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকার পরে আল্লাহ কেন জান্নাত দিত না? বিশ্বনবী বলেন যত মানুষে মানুষের হক মারিয়া খাইবায়, যত মানুষে মানুষের সতীত্ব নষ্ট করবায়, যত মানুষে মানুষের হক জমির মধ্যে দাবিয়া খাইবায়, ও মানুষের হক মারিয়া খাওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিত না। আলহামদুলিল্লাহ। মানুষের হক বুঝে কুয়া অপরাধী না বনিয়া জমিন থেকে দিনদার মুত্তাকি পরহেজগার ইয়া জমিন থেকে যা কুয়া তওবা করো কুয়া, প্রত্যেকটা সেকেন্ড আপনি ইস্তেগফার করো কুয়া, কোন হালত কোন সময় কোন লাইনে আল্লাহ মৃত্যু দিব পৃথিবীর খেয়াল কত বেটাইন গাড়ির তোলে মনে হয়, কিন্তু মানুষে লাশ পর্যন্ত তুকাইয়া ভায় না, মাথা ভাইলে ফাউ ভায় না, ফাউ ভাইলে মাথা ভায় না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুই মরিস না, মালাকুল মউতের লগে মুলাকাত করিস না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারে। মালাকুল মউত আমরা কোন সময় সালাম দিবা জানা আসেনি? আতই না কেন? হ্যাঁ, এটা কি আমরা বিয়াই নি? তাই আমরা নানানি ও নাতি আমি আই আর তুমি রেডি থাকিও, ইলা কিছু যারে যে হালত যে লাইন যে সিস্টেমে মালাকুল মউত নির্ধারণ করা হয়ে গেছে ওই হালতই আপনি যেতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালামের জবানাতে এক বেটায় মালাকুল মউত আইছে না, সামনে দেখছে দেখি হইল রে ওয়া কিতাল লাগিবে তোমায় তো নিথাম গিয়া সময় আবু আতো আস। নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মতে গিয়া হলো নবী সুলাইমান মালাকুল মউতে বড় বেরাছাড়া করে, আমার এক কাম করো ওখান থেকে অন্য দেশে পাঠাইয়া দিবে। ও তাই খুলে দিলেই তা নিব, আগে তো হেলিকপ্টার নাই, মুসল্লা খান বইয়া ফেলে ধরো নবো ও মুসল্লা নিয়ে দিয়া তারে হোক দেশ হিনো গিয়া হারি বেটা মুসল্লা থাকি জমিন ভাও দেশে দেখি মালাকুল মউত সামনে। সুবহানাল্লাহ বুঝা নানি? সুবহানাল্লাহ। বিচার করলার মালাকুল মউত তোমারে তৈয়া আইলাম অমুক রাষ্ট্রের মধ্যে আমার জান কবজ করবার লাগি তৈয়া আইলাম, আমি জমিন ফাড়া মারবার আগে তোমার ইনো কেমনে ফাটাইয়া দিলা? মালাকুল মউতে লগে লগে জবাব দিয়া আল্লাহর গোলাম, আল্লাহ তোমার এই রাষ্ট্রের মধ্যে তোমার মৃত্যু নির্ধারণ করে নাই, আল্লাহ ও জায়গার মধ্যে তোমার মৃত্যু নির্ধারণ করিয়া রাখছে, এর লাগি সুলাইমান আলাইহিস সালাম তোমার ও রাষ্ট্রের মধ্যে ফাটাইয়া দিছ, এখন আমি তোমার জান কবজ করমু। সুবহানাল্লাহ। লাগি খার কোন হালত তুমি অপকর্ম সারই গুনাহ সারই মিসা বকর দোয়া আল্লাহ ই জবানাত খার দোয়া করো আমার আমরা তো 12 করে গিয়া খাইয়া আমরা মানুষের দাওয়াতদের 12 করে খাইয়া, কিন্তু কতটুকু দোয়া কবুলের আমি যাবির উত্তর জানি। আল্লাহ সমাজ, এই সমাজ ধ্বংস হয়েছে, সমাজের গুনাহ থেকে বাঁচাই তওবা হর সময় তওবা করো কুয়া জাহান্নাম থেকে নিজরে বাঁচাইতাম ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে নিজরে বাঁচাইন, ফ্যামিলি বাঁচাইন, পরিবার বাঁচাইন। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে বাঁচিতাম তো, জান্নাত তো সব যাইতাম তো, গুনাহ ছাড়ো। ই এলাকার যদি কোনো মানুষে সুদ খায়, সুদের পরামর্শ দেয়, সুদ খাইয়া যতক্ষণ গুনাহ, সুদের পরামর্শ দেনেওয়ালা এই সেম বুঝছো নাকি? দা এখন আমরা সমাজ রে কিতাব আমার বেটির রোজগারি হাত খুলি যে বেটা বিয়া করলো আম পাত্তা জাম পাত্তা লেবরির ফুল আব্দুল করিম আর রহিমা খাতুনে সাত কবুল হইয়া বিয়া হল, এ হেতি তার হেতিরে দিলা রুজি হল সমস্যা লাগে। সুদটা কি নিজরে বাঁচাইন? সুদ এমন এক গুনাহ, নবী যে ফরমাইন খেয়েও যদি তোমার মাল লোকে দিনা করতে চাওতে সুদ খাও। নাউযুবিল্লাহ, খুঁজায় না শুনিয়া পুরো আরাম লাগছে। নাউযুবিল্লাহ করায়
নবীজি কইতরা খেও যদি তোমার মাল লগে দিনা করতে চাও তে সুদ খাও। তো আমার সমাজে কি সুদ চলে না? আমার সমাজ ঋণ হইলে কোনোকে দেয় না, কিন্তু সুদ হইলে বান্ডিল বান্ডিল বার হয়। এর লাগে ইতা হরতা করা হয় নৌতা হরতা ইতার মুখর দি বাইরে আলিফ বার হওয়া যায় না, ভে বার করা যায় না। এখানে ইতার স্মরণ শক্তির যে বাল ভাসে ফিউজ হয়ে গেছে। কিন্তু হয়েছে ভাই, ফিউজ হয়ে গেছে। এখন মোল্লা বোম ফাটাইও করা বার করতে পারে, মাস্টরে বোম ফাটাইও কিতা বার করতে পারে না। এর লাগে এই সমস্ত হরতা নষ্ট হওয়ার মূল কারণ মারব, এটা আমি 100%। এই সমস্ত হরতা নষ্ট হওয়ার মূল খালিগর মারব। আর আপনারা মনে করতে যে আমরা নষ্ট করিয়া কিয়ামত ব্যস্ত যাইব না। আল্লাহ কি কসম, মা বাপে আওলাদ নষ্ট করিয়া কিয়ামতের দিন আওলাদে মা বাপের বিরুদ্ধে আল্লাহর আদালত কেস করব। আর এমন জায়গা কেস করব আল্লাহর কাছে, এটা দুনিয়ার কোনো কৌট নাই যে লাখ টাকা ঘুষ দিয়া বাঁচিয়াই। এটা একমাত্র মাজেস্টিক তাকবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তার কাহ্হারিয়ত হইয়া মাজেস্টিক চেয়ার হইবা। ডাইন সাইডে জান্নাত, বাম সাইডে জাহান্নাম, সামনে মিজান, দাড়ি পাল্লা। আওলাদে কেস দিব। যে সময় আওলাদরে আল্লাহ গুনাহগার বলিয়া স্বীকৃতি দিব, আল্লাহর আদালতটা কি ঘোষণা হয়ে যাব গিয়া তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। ও আওলাদে লগে লগে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইব। বুটার হলে নিজের নেতার বিরুদ্ধে দাঁড়াইব, কর্মী হলে নিজের মালিকের বিরুদ্ধে দাঁড়াইয়া কইব ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় মেরে মৌলা করিম, আপনি আমাদেরকে জাহান্নামে দেন, কোনো অসুবিধা নাই। আপনি আমাদেরকে কোন দুজখে দিবে সেটা আপনার মেটার। মগর আমি আপনার কাছে কেস করলাম, আমার নেতার কারণে আমি দুজখী হইলাম, আমার সরকারের কারণে আমি দুজখী হইলাম, আমার মার কারণে আমি দুজখী হইলাম, আমার বাবার কারণে আমি জাহান্নামী হইলাম। আপনি আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছেন না, অত সময় আমরা ওলা দখল দুজখে যাইতাম না। আলহামদুলিল্লাহ। অথচ আওলাদ ফারিবার লাগি বাপে কত কষ্ট করে রে ভাই। বাপে না খায় না ঘুমায়, ও ঠান্ডার রাত বাপ বিদেশের জমিনত থাকলে বারবার ফোন করিয়া তার বউরে ফোন করিয়া কয়ে আমার ভাই আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে, কারণ সন্তানের যদি জন্য ঠান্ডা লাগি যায় এই সন্তানের তাপ হয়ে যাব, ডায়রিয়া হয়ে যাব গিয়া, নিউমোনিয়া হয়ে যাব গিয়া, যত টেকা লাগে আমি ফাটাইয়া দিয়ার। মগর আমার সন্তানের গাছ যেন ঠান্ডা না লাগে, ঠিক কিনা? ও মায়েরা ভাই, 2টা 3টা যে সময় ঠান্ডার মাঝে আওলাদে বিছানার মধ্যে পেশাব ভরে, মায়ের লগে লগে বুঝায় আমার দাদুমণি পেশাব ভরি লাইছেন, দৌড় মারিয়া মায় আর দাদুমণির পেশাবের মধ্যে বিদা জায়গাত ঘুমায়, আর আওলাদে গোল মারিয়া হুকনা জায়গার মধ্যে হুতাইয়া রাখেন। অথচ ও মা বাবার খলিঞ্জার টুকরা মা বাবার বিরুদ্ধে ও আওলাদে মামলা করিয়া কইল আল্লাহ আমার মা আমারে জাহান্নামী বানাইছে, আমার বাবা আমারে জাহান্নামী বানাইছে, এরারে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না অত সময় আমরা আওলাদ দুজখ যাইতাম না। আলহামদুলিল্লাহ। আল্লাহ লগে লগে হইবারে মালিক জাহান্নামত তাকিয়া বেরিয়ে আনো শিকলানো, ও আওলাদর মারা তোর মধ্যে হাত গুলা পিছনের দিকে নিয়া, বাপর ফাউ গুলা পিছনের দিকে নিয়া, হাত আর ফাউর এক তৃপ্ত করিয়া তোমরা শিকল লাগাও, বেড়ি লাগাও, আর আমি আল্লাহ হইয়ার উলঙ্গ করিয়া নিয়া ও আওলাদর মা বাবারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আলহামদুলিল্লাহ। শুধু এখানে শেষ নাই রে ভাই, যে আওলাদে আপনার বিরুদ্ধে মামলা করবো ও আওলাদে কইব আল্লাহ আমার মা বাবারে যে দুজখ দিতায় ও দুজখের গেইটের মধ্যে হুতাইয়া রাখ, আমি আমার মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার মা বাবার পেটের উপরে ফাড়া মারিয়া, আমার মা বাবার মুখের উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ দুজখ যাইতাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ বেরি লাগাইয়া রে ভাই উলঙ্গ অবস্থায় নেয়া কুকুরের মতো টানি টানি মা বাবার যখন জাহান্নামের মধ্যে দিবা, আওলাদে লগে লগে 2 নম্বর দোয়া করবো রে ভাই, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় মেরে মৌলা করিম, আপনি আমাদেরকে জাহান্নামে দিতে চান দিতে পারেন, জাহান্নামে যতক্ষণ আমরা জ্বালাইবাই, আমরা আওলাদরে জাহান্নামে যতক্ষণ কষ্ট দিবাই, এর থাকি হাজার হাজার গুণ বেশি
কোটি কোটি গুণ বেশি। আপনি আমার মা বাবারে দুজখ জ্বালাইও, আলহামদুলিল্লাহ। ও যে আওলাদে আজকে মোবাইল টিপানি শিখাইতরা, যে আওলাদে আজকে উবাইয়া মুতা শিখাইতরা, যে আওলাদে টুর্নামেন্ট খেলা শিখাইতরা, যে আওলাদে মদ খাওয়া শিখাইতরা, যে আওলাদে হ্যাপি নিউ ইয়ারের নামে বন্ডামি শিখাইতরা, ও আওলাদে কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত আসামি হবে। তাও দুনিয়ার কোর্ট নাই রে ভাই, 2-4 মানুষ নাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকল থাকবা, 1.25 লক্ষ রূপে নবী সকল থাকবা। আল্লাহ থলে দি খোল্লা দি আমরা যখন খাড়া করব, ও প্রতিজন মা বাবায় চকুর বানি ফেলাইয়া কইবা, আল্লাহ ও আওলাদরে ফালিবার লাগি কত কষ্ট করলাম, ও আওলাদরে মানুষ বানাইবার লাগি জমিন কত মেহনত করলাম, এই আমার আওলাদে আমার কেন জমিন খান আসামি বানাইল। আল্লাহ কইবা তোমার আওলাদে তুমি উপযুক্ত মানুষ বানাইতে পারো নাই, তোমার আওলাদের উপযুক্ত দিনদার রূপে রূপান্তরিত করতে পারো নাই, এর লাগি তোমার আওলাদে তোমার বিরুদ্ধে মামলা করি লাইছে। আমি আল্লাহর করার কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ। প্রতিটা আওলাদ দিনদার, এটা আমরা রেডিয়া দাফন করতাম, ওতে আমরা কবর নিয়ে দোয়া করিয়া হইতা, আমার দ্বারা সূরা ইখলাস 3 বার করিয়া দোয়া, আল্লাহ আমার মাতে বাইন খতরা না বালা হইতে জানি আর না, মগর হরুতা দিনদার বানাই, তা ভবিষ্যৎ প্রজন্মের দিন তিয়ার। এই মাসাজিদে আপনারা মুরব্বী থাকতে নাই, ও তা যুবক হলে চালাইবা, ও আর হরুতে তা বড় হইতে ওটা আছে দুইটা টাইম যদি দিন না। বাবার নামে 200 টাকা, মার নামে বাবা নাই, আর ছেলে আছে আমার ভাই তার মার নামে 200 টাকা, বাবার নামে 200, আর ছেলে আছে হাফিজানা ভাস করি লইছে এখন। আল্লাহ বড় আলিম বানাইতে টোটাল 500 টাকা দিছে। আল্লাহ ইসুতকারে কবুল করুক। কুয়া এর উসিলা তার জিন্দা মুদের মাফ হইয়া দেব আল্লাহুম্মা আমিন। আমার রিকোয়েস্ট আপনার কাছে, আপনারা হরুতা গুন্তরে জিন্দা বানাইবা হয় ইনশাআল্লাহ। আজটা কি সুদ নামক বস্তু আমরা ছাড়ি দিন পারবানি? আমি এক কথা ওয়াজ করছি যে কোনো মানুষে যদি তোমার মাল লগে একবার না 35 বার যদি দিনা করতে চাও, তো 1 টাকা সুদ খাইবা, 1000 টাকা না 1 টাকা নবীজি কইতরা। কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায়, তার মাল লগে 35 বার দিনা কয়বার? আমি জিকার করি আমার এটা 1 টাকা খাই না, 1000 টাকা খাই না, লাখ টাকা খাই, এর আর কি শরম লাগে না? এর আর কি নিজের অন্তরের মধ্যে জাহান্নামের কথা ইয়াই হয় না? এরারে মালাকুল মউতে দাফত মারবো, এখান কি স্মরণ হয় না? আল্লাহ জাকির এই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট কে জানি আর না, এলাকা আপনার দায়িত্ব খালি ইমামের বেতন দেওয়া, ইমামের বেতন নেওয়া ইচ্ছা নাই। আপনার দায়িত্ব গাঁত খেয়ে সুদ খায়, খেয়ে ঘুষ খায়, গাঁত খেয়ে মদ খায়, খেয়ে জুয়া খেলায়, এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আপনার দায়িত্ব, ইমানই দায়িত্ব। এতে পথ যায় যেতে দেন, জিম্মাদারি চলে যায় যেতে দেন, মগর দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করুক। কিয়ামতের দিন ছুটিতে হবে, অন্তত পক্ষে ওখানে হইতে পারবা আয় মেরে মাওলায় করিম আপনার ঘর জিম্মাদার বনিয়া হক হয়ে খাম করাত লাগলাম করি আমার জিম্মাদারি লাগে। অন্তত পক্ষে আপনি সেক্রেটারি খালি মসজিদের মোল্লা ফুটকিত না কুসাইয়া গাঁও কোন বেলা মানুষের বাচ্চা সুদ খায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেই, ওয়ার্নিং দেই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মাস দিন আপনি সুদ খাইবা না, মানত না গাঁও থেকে বয়কট করুক, হামসায়াত থেকে হরাইয়া দেবে। আর ওলা বয়কট করুক ই আঞ্চলিকর যত মাসাজিদ আছে তারা সিটির মাধ্যমে হোক, এই সাপরে আমরা ও গুনার কারণে আমরা হামসায়াত থেকে বয়কট করছি। ইগুর কোনো গু মরলে আপনারা এলাকার থেকে জনতা তাইবে না, ইন্না লিল্লাহ করবা না। আর এত অঞ্চলের কোনো মানুষ ইগুর বিয়া বিধি মানে টোটালি কোনো কর্মত না, হে সিঙ্গেল থাকত। আমি জাবির হুসাইনে গাঠুদর মসজিদের বারিন্দাত কসম খাইয়া হইয়া ইলা পদক্ষেপ যদি একটা হামসায়া লইলা একটা সুৎকুরের বিরুদ্ধে আগামী বছর আইতে আইতে গোটা এংলা বাজার ফার্স্ট ব্যাটারি লাইট মারিয়া সুৎকুর হইতে না ইনশাআল্লাহ। খাও ঠিক কিনা ভাই? খাইবানি? কিন্তু আমরা এই পদক্ষেপ নেই না, এই ক্ষমতা আমরা নাই, সাহস নাই। লাগে এই জাতীয় হবিসকলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হইলে দম লাগে, দম। আমি আমার হামসায়াত নামাজ পড়ি না মসজিদে, প্রায় মানুষের সুদ খায়, আমি খাতার উঠে খারাপ বুঝাইয়া হইছে না, খাতারও খারাপ দিকার করবো আমার হামসায়াত গেলে এলাকাত। জীবনে আমি কোনো বিয়া কিতা কোনো ভালো উঠা আমি আমার মুবত আমার জানা আছে সুদ খাই। আপনি কোন নাকলে ইমামত টিফিন আপনি সুৎকুরো করে দিলা,
এটা কি আমার মুরব্বী যারা আসেন সেক্রেটারি প্রেসিডেন্ট খারাপ দেখিয়েন না, সিনিয়র না, পদক্ষেপ নিবা। এই গাঁৱত কি কোনো অপকর্মতা কি সারাইবার দায়িত্ব একজন সেক্রেটারি প্রেসিডেন্টর, খালি মেসাবার বেতন দেওয়া নাই আর মসজিদের অঙ্গসানি নাই। আর তো অবশ্যই জানি আর কোথায় যাবে প্রত্যেক শুক্রবার চিল্লানি জানি মোল্লার বেতন দেও, মুঠি দুধ করে দেও, মসজিদের রঙ্গ পয়সা দেও, আর কি জানি। প্রত্যেকটা হামসায়ার মসজিদে যতটা মানুষ আমার আওয়াজ শুনে, শুধু এখানে লাইভের মাধ্যমে যত জায়গাতে আমার আওয়াজ বুঝে মানুষে, প্রতিটা হামসায়ার মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যদি এইভাবে উপযুক্ত জিম্মাদারি আদায় করতো, তো ইনশাআল্লাহ তাআলা এক হামসায়াত আপনি সুদকুর খেনে একটু জিনা করে টুকে ফেলে না, খাও ঠিক কিনা, জোরে খাও ঠিক কিনা। কিন্তু এই জিম্মাদারি খেও নাই, কুটুমালা যাইব গিয়া ঠেলালার ফুয়া রিক্সাওয়ালার ফুয়া যদি ফোনো মাতিলায় তে ডাক দিয়ে নে হবে এই আমরা গাঁর ইজ্জত মারি লাগবে, দড়িয়ে গুয়ানে বিচার করো গাঁও সারার সামনে গুলার জুথার মালা দিয়ে বার করিয়া দিলায়। আর মসজিদের সেক্রেটারি আর প্রেসিডেন্টর ফুয়া যদি মুত্তাউনিয়া নেরাউলি থুয়া থুয়া করিলায়, এর বাদেও হবে ইটা ভালাও বাধ্য বা ইটা ইয়ং ফুয়া ইটা থুরাথুরি করবা। ও আমাদের সমাজের বিচার। এর লাগি যত দিন যা ইটা নষ্ট হইতরা, যত দিন যা ইটা নষ্ট হইতরা, বদমাস হইতরা। এর লাগি প্রতিটা মসজিদ আর মাদ্রাসার কমিটির কাছে আমার বিনম্র অনুরোধ, এই জাতিরে সুশিক্ষা শিক্ষিত ইসলামিক শিক্ষা শিক্ষিত এই জাতিরে আমলওয়ালা বানাইতে হইলে কিছু জিনিস আপনারা চেঞ্জ করুক। খালি মসজিদের মেসাওয়ার বেতন আর মসজিদের রং না দিয়া ও পদক্ষেপ এই গাঁত সুদ খেয়ে খায়, ই গাঁত দিনা খেয়ে করে, ই গাঁত বিয়ার বাঙ্গানি খেয়ে দে, ওগুলো ছাড়া তুকাইয়া বুঝাক মসজিদ আনিয়া মেসাব দিয়া। ইমাম সাহেব আপনি বুঝাই, একবার বুঝাক এক মাস এক বছর বুঝাক যদি বুঝে না, ও পদক্ষেপ এক লোকে যে আপনার এতগুলো অপকর্মর কারণে আমরা আপনার সমাজ থেকে বহিষ্কার করলাম। ও আপনি তার ভুয়া মরার বাদে আস্তা এলাকার মানুষ জনতাও বাদ দিলে কোয়া মেসা বহল যত কুটুম তার তাহক না খেলো সারায় নমাজ ভানি বাদ দিলে কোয়া। আর ফুয়ার লাশ যদি 2 দিন হুত্ত থাকে কিতাব ঠিক হইতো না, না ঠিক হইতো না, এটা দম নাই। এটা ওপেন মাতিয়ার কোন মসজিদ মাদ্রাসার সেক্রেটারি দম নাই, দম আছে খালি মূল্যায়ন তো হুটকিত বাসা না, আর কোনো দম নাই। আর আমি চ্যালেঞ্জ দিয়া লাইভের মাধ্যমে যত ধরে আমার মাতুন্ত্রা প্রত্যেকটা মাসাজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যদি এইরকম সিদ্ধান্ত নেই, ইনশাআল্লাহ গাঁত চুটকুর থাকতো না, মতকুর থাকতো না। যদি এটা সিদ্ধান্ত রেখে নিত খোলা খোলা ফিরা কে আল্লাহ, যদি আমি সিদ্ধান্ত নিতে তার ফুলির গরু শুধু দেওয়া দাওয়াত দিবনি। হ্যাঁ তোমার দিবনে গরু খাইছো না, আরে হাড্ডিসি ভাই খায় গুরুত্ব দিয়া, কিন্তু এই গুরুত্বর হিসাব কি আমার তো দিতে লাগে। এই সমাজটা কি সুদ হয়? আজ এই সমাজও সুদ খাওয়ার কারণে যুব সমাজে আজকে এই গুণা করে, আজকে অহরহ মুসলমানের বাড়িতে উপযুক্ত ফুরিন লইয়া 150 নাচ পত্রা। আজকে আইলাম আমরা হাইলাহান্দি বাগমারার থেকে মুসলমানের বাড়িতে নাচ নিকাল করেন আপনি বাইপাস কেন? এটা কি মুসলমান নাই? ইতার মা বাপ নাই? এটা কি কোনো অবৈধ সন্তান? এটা তো বালা মানুষের ফুয়াইন দেখবা খুঁজে দেখো না, কিন্তু ওটাই ড্যান্স পত্রা নাচ পত্রা। এলাকি আপনারা পদক্ষেপ নেই নিয়ে হামসায়ার মানুষে ইনশাআল্লাহ গাঁত থেকে শুনতে গিয়া আমি হইয়া সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব রুবাও একবার আসুন নি নখ খে সেক্রেটারি প্রেসিডেন্ট রুবাও সাহেব, হ্যাঁ আর সেক্রেটারি খেয়ে নো আলহামদুলিল্লাহ ওয়াদা করুন, মারামারি না, কুদাম না, গালা না, ওয়াদা করুন এই গাঁত যে সুদ খায় তারে বুঝাইয়া, যদি বুঝ পারে না আজ থেকে আপনার বহিষ্কার করবা, যাহাতে ভবিষ্যতে সুদ খাইতো না ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আপনারা সাথে এলাকি বেজার হইবা না। আমার উদ্দেশ্য এবার আমি বদলাইছি আপনারা সামনে, বদলাইছি এবার প্রতিটা জলসাদ আমি দেখবার মাতৃভূমিকা তখন করা মাত্র এই জাতির আর একটা মিটা ওয়াদ না, এই জাতীয় মিটা ওয়াদ বুঝে না, এই জাতীয় বুঝে এখন হ্যাঁ 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 অসল বুঝে। এই জাতীয় ওয়াজ বলা ভাই যে ওয়াজের শুরুটা কি লিয়া দোয়াত পর্যন্ত আসে, এই জাতি বদলাই বেজার হইবে না। মানতে আল্লাহ কেউ আসবে যদি বেজার মাফ দেই না, জাতি বদলাই দিল। আলহামদুলিল্লাহ আমি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আমি খুশ হয়েছি। এই গাঁও চেঞ্জ হইব। এখন থাকতে যে আপনার জিম্মাদারি দিয়েছিল আমার এক জোয়ান বাইরে
আমি দোয়া করবো আল্লাহ বাইরে দিনের খাতিরে মসজিদের জিম্মাদারির খাতিরে এক মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করুক হওয়া আমি হয় ওটা দরকার তো এটা শিক্ষিতা এখন মসজিদ চালালে শিক্ষিতা মাদ্রাসা চালালে শিক্ষিতা আর মুরব্বী হলে একদিন যাই মুখি দেওয়া থাকতাম তারা তো হইতা এলাকে বেজার হইবা না কেউ পদক্ষেপ নেই মেহনত করই কোরআনে আপনারে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার কেউ খারাপ কাম করলে তারা খারাপ থেকে বাঁচাইয়া রাখার দায়িত্ব ইমানদার আর বালা কাম করলে তারা বালা দিকে আহ্বান করা ইমান এক ফেলা বুঝাইবা ও যুবক এলাকার যুবক যতটা আছে ও তার মধ্যে কি কে পরকিয়া প্রেম করে অবৈধ মাতে ফোন খলে সিবিআই তদন্ত করে খবর লও আর তারে বুঝাও বুঝাইতে ওইতে না সমাজটাকে তার তিরস্কার হয় দেখবা ইনশাআল্লাহ সারি দিব কুটুমালা জমাইবে দিনও দরকার ভাই ঘুরে ফিরি আমরা কিতার দরকার আজকে ফিলিস্তিনের মুসলমানে মসজিদে আকসার হেফাজতর লাগিয়া গোটা বিশ্বের মুসলমান নামক মুনাফিকরা যখন যে সময় ঘুমন্ত ওই সময় ফিলিস্তিনের এক কুলোর শিশুও ইমান লইয়া লড়াই করেন দেখে ইমান কি জিনিস বুঝতো না এরপরেও হে লড়াই করেন জিহাদ করেন যে মসজিদে আকসারে কিলে হেফাজত করা যায় আল্লাহর দিন রে কিলে আজাদ করা যায় ইনশাআল্লাহ কয়টা মুসলমান আজ আমার গোটা ওয়ার্ল্ড 130 কোটি মুসলমান আছে 62টা কান্ট্রি মুসলিম আছে তো কয়েক মুসলিম কান্ট্রি তারার পক্ষে প্রতিবাদ করেন কিন্তু একলা ফিলিস্তিনে আজ অবধি ফ্যামিলি হারাইলো মা হারাইলো বাপ হারাইলো খানদান কিন্তু এরপরেও তারা বাতিলের সামনে মাথা করেন ইনশাআল্লাহ এমন মর্দে মুজাহিদ তারা নবী আকবর জমিন দিয়ে আজাদ করিয়া সারিব ইনশাআল্লাহ আমরা ফারিয়ার না ফারি জাস্ট তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাজত নামাজ পড়িয়া ফিলিস্তিনের মুসলমান লাগি দোয়া করবো ইনশাআল্লাহ এলাকার মা বোন ইন্তরে হইয়া আমরা কিচ্ছু পারতাম না আমরা ক্ষমতা নাই আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকি আমরা কোনো খাবো তাই মগর আমার মা বোন ইন্তরে হইব তুমি জানি তাহাজ্জুদ পড়িয়া হাজত পড়িয়া গোটা মুসলমান উম্মার কিবলা মসজিদে আকসারে হেফাজতের লাগি আমরা কমসে কম প্রতিদিন 2 রাকাত এক্সট্রা নামাজ পড়িয়া দোয়া করতাম আল্লাহ ফিলিস্তিনের মধ্যে মুজাহিদ দিল খলিঞ্জাত আল্লাহ বল দিত গুরদাত বল দিত তনুতুনাত বল দিত আর মুনাফিক মার্কা খ্রিস্টান হলোর কাছ তাকিয়া বেঈমান মুরতাদ হলোর কাছ তাকিয়া ইসরাইল নামক দুকাবাদ রাষ্ট্র তাকিয়া ফিলিস্তিন দিয়ে আল্লাহ আজাদ দিয়ে দিত হই সুবহানাল্লাহ আল্লাহ এই তৌফিক আমরা দেও আমরা আল্লাহর কাছে দোয়া তখন এই যাচ্ছে ইনশাআল্লাহ খেলরেন না নাকি আমরা কর্তব্য আছে কমসে কম নামাজ পড়িয়াও দোয়াটা করে যেতে ওর সারা মানুষের যদি দোয়া করে একজনের তো দোয়া কবুল হইব না হইব না তো একজনের দোয়া কবুল হইয়া যদি আল্লাহ গোটা ওয়ার্ল্ডের মুসলিমের মাফ করে দিলে তখন কিতা আমার ভাই লস কিতা বরং সে আমার ভাই লাগে আমরা কমসে কম দোয়া করতাম যে আল্লাহ মুসলমানের মধ্যে মুজাহিদ আমরা জিহাদ কিতা জিহাদ তো নিজের নফসের লোকে করতাম লাগে প্রতিজন মুসলমানে আমার লাইভের মাধ্যমে যারা কথা হুন্তরা জানিয়ান না সে কিতা খারাপ পারে কমেন্টস করতে হইতে তোর করতায় মগর এই সমাজের উন্নত আর দিনদার বানাইতে লাগবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ও আমি দোয়া করি লাইতাম একজন ভাই আসনি মা কবর তুই আইছে বাপ কবর তুই আইছে 1000 কোটি টাকা দিতায় ও মসজিদ খানো দেখি আর তুলছে ইলা কোনো ভাই আসেননি আপনার মা কবর বাপ কবর তুই আইছে 1000 কোটি